ফুটবল প্রেমীদের মাঝে ঝড় তোলা সেই জাদুকরী MSN ত্রয়ীকে কি আবারও একই জার্সিতে দেখা যাবে? লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারের সেই বিধ্বংসী আক্রমণ। আটলান্টিকের ওপারে কি আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে সেই তিন কিংবদন্তির জুটি? বার্সেলোনার সবুজ গালিচায় ইতিহাস লেখা এই ত্রয়ীর পুনর্মিলন নিয়ে ফুটবল বিশ্বে এখন নতুন করে জল্পনা কল্পনার আগুন জ্বলছে। চোখ জুড়ানো সেই দৃশ্য দেখার অপেক্ষাতেও আছেন ভক্তরা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার একটি প্রতিবেদনের দাবি, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারকে ভেড়াতে চোখ রাখছে ইন্টার মিয়ামি। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 31 ডিসেম্বর। 2026 মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ডানা মেলতে পারবেন এই সেলেসাও তারকা। মায়ামির মূল উদ্দেশ্য শুধু নেইমারকে সই করানোই না, বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণকে আমেরিকার আঙিনায় পুনর্জীবিত করা। যদি তাই হয় তবে কেমন হবে বিষয়টা? তবে এখনই সব চূড়ান্ত না। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম লেন্সের বরাতে জানা গেছে, মায়ামি কর্তৃপক্ষের সঙ্গে নেইমারের এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ঘরের মাঠ সান্তোসের হয়ে মাঠের লড়াইয়ে আপাতত পূর্ণ মনোযোগ নেইমারের। তবে ইউরোপীয় ফুটবলের সেই সোনালী দিনগুলোর স্মৃতি, প্রাণের দুই সতীর্থ মেসি সুয়ারেজের সঙ্গ এবং তুলনামূলক কম চাপের MLS এর পরিবেশ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব নেইমারের জন্য দারুণ এক সুযোগ হতে পারে। বার্সার হয়ে 2014 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিপক্ষের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এই তিন তারকা। এই ট্রায়োর স্কিলেই কাতালান ক্লাবটির ক্যাবিনেটে এসেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে সহ মোট 9টি ট্রফি। বিশেষ করে 2014-15 মৌসুমে তাদের 122 গোলের তাণ্ডবে বার্সেলোনা জিতেছিল অনবদ্য ট্রেবল। প্রায় এক দশক পর ফুটবল প্রেমীদের সেই রূপকথা কি সত্যিই বাস্তবে রূপ নেবে? এখন সব প্রশ্নের উত্তর দেবে সময়। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।